এদের জুতো দিয়ে মারা উচিত। পাবলিকের উচিত যারা চাকরি আন্দোলন করছেন এদেরকে মানিক ভট্টাচার্যকে ফেলে জুতো দিয়ে মারা। এরা ছাড়া পায় কি করে দিয়েছেন পিসি অকুপাইড কলকাতা, পিওকে। আমরা পিওকেতেই রয়েছি। গরু কয়লা বেচে, লটারি বেচে টাকাগুলো দিক, মদ বেচে দিক, লক্ষ্মীর ভান্ডার জয় দিচ্ছে সেই টাকাগুলো বেচে দিক, নিজেদের ব্ল্যাক মানির যে সম্পত্তিগুলো আছে এগুলো পার্থর অর্পিতার ফ্ল্যাটে রাখা ছিল সেগুলো বেচে দিক, সেক্স টয় বেচে দিক। মানিক ভট্টাচার্যর নাম আবারও জড়ালো দুর্নীতির সঙ্গে, যেটা জানা যাচ্ছে যে এসএসসির পর এবার যে দুর্নীতি, প্রাইমারি দুর্নীতি, সেই প্রাইমারি দুর্নীতিতে মানিক ভট্টাচার্যের নাম জড়িয়ে গেল এবং বলা হচ্ছে 16 লক্ষ টাকার বিনিময়ে দম্পতিকে চাকরি দেওয়ার কথা বলেছিলেন মানিক। এদের জুতো দিয়ে মারা উচিত। পাবলিকের উচিত যারা চাকরি আন্দোলন করছেন এদেরকে মানিক ভট্টাচার্যকে ফেলে জুতো দিয়ে মারা। এরা ছাড়া পায় কি করে? পিসি কি এদের বিপত্তারিণী তাগা পড়িয়ে রেখেছে? হ্যাঁ, এদের পিছনে তৃণমূল দামি দামি উকিল খরচা করছে। দামি উকিল ব্যস্ত এখন প্রমাণ করতে মিথ্যা সব। ওই লক্ষ্মী ভাতা বাড়িয়ে দিলে বন্ধ হবে কলরব। কিসের লক্ষ্য, কিসের অঙ্ক? ঝোপ বুঝে কোপ মারল পিসি। স্কুলগুলোকে বন্ধ রেখে গাল খাচ্ছে দিবানিশি। শিক্ষা দেওয়ার 9 লক্ষ্য, চোর লক্ষায় ওদের মন। ওই বন্ধ স্কুলের ধুলোয় ধুলোয় একলা কাঁদে আমার বোন। কোথাও গিয়ে আমরা দেখছি, এই যে আপনি বললেন যে উকিল লাগানোর কথা, আমরা কিন্তু দেখেছিলাম ডিএ মামলাতেও একেবারে রাজ্য মুখ থুবড়ে পড়েছিল। সেখানে রাজ্যের উকিল বলেছেন যে এই যে ডিএ, সেই পরিমাণ ডিএ দিতে গেলে রাজ্যের কোমর ভাঙবে। মমতা ব্যানার্জি তাহলে দিক, গরু কয়লা বেচে, লটারি বেচে টাকাগুলো দিক, মদ বেচে দিক, লক্ষ্মীর ভান্ডার জয় দিচ্ছে সেই টাকাগুলো বেচে দিক, নিজেদের ব্ল্যাক মানির যে সম্পত্তিগুলো আছে এগুলো পার্থর অর্পিতার ফ্ল্যাটে রাখা ছিল সেগুলো বেচে দিক, সেক্স টয় বেচে দিক। আমরা দেখেছি যে কোথাও গিয়ে এখনো পর্যন্ত রাস্তায় বসে রয়েছেন শিক্ষকরা, যেটা গতকাল দেখা গেল যে বৈঠক হয়েছে, বৈঠকের পরেও কিন্তু আশানুরূপ ফল মেলেনি। ওনারা চাকরি পাবেন না। এই যে দুর্নীতি হয়েছে এটা ঘুঘুর বাসা। এটাকে ওরা এমনভাবে সাজিয়েছে যাতে বিগত সরকার চলে গেল এই দুর্নীতি আর কোনো সমাধান সূত্র বেরোবে না। আমরা শুনছি লক্ষ্মীর ভান্ডার, যে লক্ষ্মীর ভান্ডার সাধারণ মানুষকে দেওয়া হয়, সেই লক্ষ্মীর ভান্ডার ভোটের আগে বেড়ে গেছে, আমরা সে ঘটনা শুনেছি। আবারও 26-এ ভোট আসছে, তার আগেও কি লক্ষ্মীর ভান্ডার বাড়বে বলে মনে করছেন? লক্ষ্মীর ভান্ডার হচ্ছে গিয়ে আপনার যদি ব্যাঙ্গালোরের প্যাকেজের মতন করে দেয় আমার মনে হয় তাহলে ভালো হবে। লোকে খেয়ে পড়ে তো ব্যাঙ্গালোরের চাকরি মানে চাকরিতে যে প্যাকেজটা ওই প্যাকেজ করে দিক। মমতা ব্যানার্জি 1000 বছর বাঁচবেন। এই ভাতার রাজনীতি আর কতদিন? যতদিন মমতা ব্যানার্জি আছেন ততদিন, বেঁচে আছেন ততদিন। আমরা দেখছি যে শিক্ষকদের ভাতা দেওয়া হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে, বেকার ভাতা দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম ভাতা দেওয়া হচ্ছে। আপনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কদিন বেঁচে আছেন ততদিন, তার মানে কি 26-এ আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ই আসছেন? সেটা বাংলার মানুষ ঠিক করবে। তারা ভাতা নিয়ে সুখে থাকবে, না তাদের ছেলে মেয়েদের চাকরি দিয়ে সুখে রাখবে, নাকি হিন্দু নির্যাতিত হয়ে যেভাবে নির্যাতন করছেন মমতা ব্যানার্জি কলকাতাটাকে মানে করাচিতে পরিণত করেছেন আর পশ্চিমবঙ্গকে পূর্ব পাকিস্তানে। কলকাতাটাকে উনি করে দিয়েছেন পিসি অকুপাইড কলকাতা, পিওকে। আমরা পিওকেতেই রয়েছি আর আমরা পাকিস্তানে রয়েছি। উনি যেভাবে করছেন মানে আপনি যাবেন কলকাতার বিভিন্ন শহরে, বিভিন্ন মানে শহরের অন্যান্য শহরের যে গলিগুলো আছে এই গলিগুলোতে ঢুকবেন, গুলশান কলোনি, অবৈধ রোহিঙ্গা রয়েছেন। আমাদের বারাসাতেরই তো তৃণমূলের প্রেসিডেন্ট বলছেন উনি নাকি রোহিঙ্গাদেরকে দেবেন, আপনার নাগরিকত্ব দেবেন। আপনি দেখছেন 10-20 হাজার টাকার বিনিময়ে কীভাবে নাগরিকত্ব বিলি হচ্ছে ভারতের। তৃণমূল কংগ্রেস করেছে। তৃণমূল কংগ্রেস মানে যে সিস্টেমে মানে করছে, কলকাতাকে করাচি বানিয়ে দিয়েছে। বিভিন্ন গলি মহল্লায় যাবেন, মুসলিম মহল্লায় যাবেন, করাচির সাথে কলকাতার কোনো পার্থক্য খুঁজে পাবেন না, সব এক।